তোমরা আমার এই ক্যানভাসের ভিডিওটা দেখার জন্য এত বেশি এক্সাইটেড ছিলে, তো তোমাদেরকে আর আমি ওয়েট না করিয়ে ভাবলাম যে ভিডিওটা আপলোড দেওয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। দিস ইজ মি সামিরা। আর এই ভিডিওটা তোমরা চাইলে প্রথম পার্টটুকু আমার পেজটা ভিজিট করে দেখে নিতে পারো। আর তোমরা যদি এই ম্যাটেরিয়ালসগুলো পারচেস করতে চাও তো আমাকে ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে ডিটেলসে সব কিছু বলে দেবো। অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপু আপনি ক্যানভাসে কেন জেসো অ্যাপ্লাই করেছেন। জেসো অ্যাপ্লাই করার রিজন হচ্ছে অনেক সময় দেখা যায় ক্যানভাসে ছোট ছোট হোল থাকে, তো সেই হোলগুলোকে কভার আপ করার জন্য আমরা জেসো অ্যাপ্লাই করে থাকি। পাশাপাশি কালারটা যেন সুন্দরভাবে ফুটে ওঠে এবং লাইট দেখা যায়, সেক্ষেত্রে জেসোটা অ্যাপ্লাই করা হয়ে থাকে। নেক্সটে আমি 3D আউটলাইনারটা ব্যবহার করেছি এখানে লাইনিংয়ের ক্ষেত্রে। 3D আউটলাইনার পরিবর্তে তোমরা গ্লাস লাইনারও ব্যবহার করতে পারো, কিন্তু আমার মনে হয় যে গ্লাস লাইনারের থেকে 3D আউটলাইনারটা বেশি ফিডব্যাক দিয়ে থাকে, খুব ভালো একটা ফিডব্যাক দেয়। আর 3D আউটলাইনার তোমরা সেটও পাবে, সেটা হচ্ছে 5টা রঙের মতো থাকবে এবং সিঙ্গেল হচ্ছে তোমার 2টা কালারের মতো পাওয়া যাবে, গোল্ডেন এবং সিলভার। তো তোমরা কম বাজেটের ভিতর যদি ভালো কিছু কিনতে চাও আমার মতে 3D আউটলাইনারটা বেস্ট হবে। তো তোমরা চাইলে ক্যানভাসের পাশাপাশি এটা ফ্যাব্রিকও ব্যবহার করতে পারবে। এখন দেখা যায় শাড়িতে এই জিনিসটা ব্যবহার করা হয়ে থাকে, তো তোমরা চাইলে এটা নিতে পারো। তারপর এখানে আমি কালার করার জন্য কয়েক ধরনের রং বেছে নিয়েছি। তোমরা যদি প্রথম ভিডিওটা দেখে থাকো যে আমি কি বানাচ্ছি তাহলে তোমরা ভালো মতো করে বুঝতে পারবে। আমি ভিডিওতে দেখিয়েছি যে আমার রেফারেন্স পিকচারটা কেমন ছিল এবং আমি সেটাই তোমাদেরকে রিক্রিয়েট করে দেখাচ্ছি। আর এই ক্যানভাসটাতে কালার করার জন্য আমার প্রায় 3 দিনের মতো সময় লেগেছে। আমি অনেক ডিটেইলিংয়ে কাজ করেছি। আর কাজ করার জন্য এখানে আমি ওয়াটার কালারের যে ব্রাশগুলো আছে সেগুলো ব্যবহার করেছি। তো তোমাদের কাছে কি মনে হয় যে আমার কালার করাটা একদম সেম হয়েছে কিনা, বা কেমন কালার করলে ভালো হতো, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। পরবর্তীতে যেখান দিয়ে আমি টেক্সচার পাউডারটা ব্যবহার করেছিলাম সেগুলোর উপর দিয়ে 3D আউটলাইনারটা ব্যবহার করেছি। আর এটা হচ্ছে ফাইনাল লুক। তো তোমাদের কাছে কেমন লেগেছে? আর এটা কিন্তু মেকিং প্রসেস এখনও শেষ হয়নি। তোমরা যদি পরবর্তী পার্টগুলো দেখতে চাও তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারো। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।